দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী ইউসুফ আলী রয়েছেন বিএনপি গুলশান কার্যালয়ে। আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব তার সাথে। ইউসুফ, আপনি তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন, তো সবই আগের মতো রয়েছে, শুধু নেই বেগম খালেদা জিয়া। পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন আপনি? নেতাকর্মীদের উপস্থিতি কেমন? আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে শোক বই খোলা হয়েছে এবং এখানে শোক বইতে স্বাক্ষর করতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ইরান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তারা এসেছেন এখানে শোক বইয়ে স্বাক্ষর করার জন্য এবং খালেদা জিয়ার প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম, তিনিও এখানে আসছেন শোক জানানোর জন্য। আমরা একটু যাব সালমা ইসলামের সঙ্গে একটু কথা বলবো যে আসলে উনি এসেছেন শোক জানাতে। সৃষ্টিকর্তা ওনাকে যতটুক সময় দিয়েছিলেন তিনি অতটুক সময়ের ভিতরে ওনার কাজগুলো উনি শেষ করে দিয়ে গেছেন। উনি এত সুন্দর কাজ করেছেন একজন নারী হয়ে, যে আল্লাহ মনে হয় ওনাকে এত কিছু দিয়েছিলেন মানুষ সেবা করার জন্য। এই সমাজের আশেপাশে মানুষ কত কষ্টে কতভাবে আছে, উনি এগুলো দেখেই উনি মানে জাতিকে কিছু দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি গিয়েছেন। ওনার নিজেকে মানে এত কষ্টের ভেতর থেকেও মানে এত কষ্ট স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি পিছু পান হননি, উনি সামনের দিকে এগিয়েছেন। শুধু একমাত্র তিনি আপোষহীন ছিলেন। উনি এত সুন্দর সুন্দর কাজ করেছেন জনগণের পাশে থেকে, বা উনি যে দিক নির্দেশনা দিয়েছেন, মানে আমি মনে করি যেন একজন নারী হিসাবে আমি গর্বিত ওনার কারণে। উনি যে যা কাজ করেছেন আমি মনে মনে ভেবে ওনার দিক নির্দেশনাগুলোকে আমিও নিজে সেদিকে হেঁটেছি। তো উনি আমাদের থাকবে, চিরজীবন থাকবে। উনি আমি মনে করি উনি আমাদের পাশেই আছেন, উনি সবসময় ছায়া হয়ে থাকবেন, আর আমাদের কোনো হাত ছিল না। নাদিয়া, সালমা ইসলাম যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া তিনি তার রাজনৈতিক জীবনে যেসব কর্মকাণ্ড করেছেন সেটি আদর্শ হয়ে থাকবে এবং তার আদর্শকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাবেন, দেশ গঠনের জন্য এগিয়ে যাবেন। এছাড়া কিন্তু সালমা ইসলাম ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এসেছেন এবং বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছে এবং বেগম খালেদা জিয়ার প্রতি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই শোক সহ্য করে যাতে তারা আগামী দিনে দেশ গঠনে এগিয়ে যেতে পারে সেই দোয়াই তারা করেছেন। এছাড়া কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলেছেন। তারা বলেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক, সেই শোককে তারা শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে যাতে নির্বাচনী বৈতরণী পার হতে পারে সেই লক্ষ্যেই তারা কাজ করে যাবে এবং দেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে সমবেদনা জানিয়েছেন সেই শোক এবং সমবেদনাকে কাজে লাগিয়ে তারা সামনের দিকে দেশ গঠনে এগিয়ে যাবেন। নাদিয়া, গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী।